হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ভার্সেস ম্যাথ। আজ আমরা ক্লাস 12-এর দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ এই চ্যাপ্টারের লাস্ট পার্ট নিয়ে আলোচনা করব। তো তো চলো আজ এই চ্যাপ্টারের পরবর্তী নতুন কিছু অঙ্ক শেখা যাক। দীর্ঘ উত্তরধর্মীর 12 দাগ কী বলছে? y ইকুয়াল টু a টু দি বার a ইন্টু e টু দি বার mx প্লাস b ইন্টু e টু দি বার nx হলে দেখাও যে y2 মাইনাস m প্লাস n ইন্টু y1 প্লাস mn y ইকুয়াল টু 0। যেটা আমাকে কোশ্চেনে দিয়েছে ওয়াই ইকুয়াল টু এটাকে আমি 1 নম্বর ধরে নিচ্ছি। এবার আমাকে প্রথমে কী করতে হবে? y1 বার করতে হবে। y1 মানে কি? dy বাই dx, দ্যাট ইজ 1 নম্বরকে আমি এখন x এর সাপেক্ষে অবকলন করব। ডিফারেন্সিয়েট 1 উইথ রেসপেক্ট টু x। তাহলে d বাই dx অফ y ইজ ইকুয়াল টু এই কনস্ট্যান্টটা আমি বার রাখলাম d বাই dx অফ e টু দি বার mx প্লাস b ইন্টু d বাই dx অফ e টু দি বার nx। বা এখন এটাকে কি লিখতে পারি? dy বাই dx ইকুয়াল টু a ইন্টু, তাহলে e টু দি বার mx এর অবকলন কী হয়? m ইন্টু e টু দি বার mx প্লাস এটার অবকলন কী হবে? b ইন্টু n ইন্টু e টু দি বার nx। এটার অবকলন কী হবে? n ইন্টু e টু দি বার nx। তাহলে এখন dy বাই dx এর পরিবর্তে কী লিখতে পারি? y1, কারণ এটার ভ্যালু হয় y1, আমরা সবাই জানি, ইজ ইকুয়াল টু, এখন এটাকে কী লিখছি? গুণ করে দিচ্ছি am ইন্টু e টু দি বার mx প্লাস bn ইন্টু e টু দি বার nx। এটাকে আমি 2 নম্বর ইকুয়েশন দিচ্ছি, ঠিক আছে? যেহেতু আমাকে y2ও বার করতে হবে, তার মানে কি এই 2 নম্বরকে আবার আমি x এর সাপেক্ষে অবকলন করব। নাও ডিফারেন্সিয়েট টু উইথ রেসপেক্ট টু x, তাহলে d বাই dx অফ y1 ইজ ইকুয়াল টু am কনস্ট্যান্ট বাই রাখলাম d বাই dx অফ e টু দি বার mx প্লাস bn কনস্ট্যান্ট বাই রাখলাম d বাই dx অফ e টু দি বার nx। বা এটাকে এখন কি লিখতে পারি? y2 ইজ ইকুয়াল টু am ইন্টু, এটার ভ্যালু আবার কী পাবো? m ইন্টু e টু দি বার mx প্লাস bn ইন্টু, এটার ভ্যালু আবার কী পাবো? n ইন্টু e টু দি বার nx। দ্যাট ইজ, এখান থেকে এখন কী লিখতে পারি? y2 ইজ ইকুয়াল টু am স্কোয়ার ইন্টু e টু দি বার mx প্লাস bn স্কোয়ার ইন্টু e টু দি বার nx। এবার কোশ্চেনে যেটা আমাকে প্রমাণ করতে বলেছে বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণ করবো। তার মানে কি বাম পক্ষটাকে ক্যালকুলেশন করে দেখাবো ইকুয়াল টু 0 হচ্ছে, ঠিক আছে? তাহলে বাম পক্ষ মানে কি LHS, লেফট হ্যান্ড সাইড কী আছে? y2 মাইনাস m প্লাস n ইন্টু y1 প্লাস mn y। তো জাস্ট ভ্যালু পুট করে দিচ্ছি, হ্যাঁ। y2 ভ্যালু এই যে পেলাম, এটা পুট করে দিয়েছি m স্কোয়ার ইন্টু e টু দি বার mx প্লাস bn স্কোয়ার ইন্টু e টু দি বার nx মাইনাস m প্লাস n ইন্টু y1। y1 এর ভ্যালু আমরা কত পেয়েছিলাম? এই যে am ইন্টু e টু দি বার mx প্লাস bn ইন্টু e টু দি বার nx প্লাস mny সমান সমান am স্কোয়ার ইন্টু e টু দি বার mx প্লাস bn স্কোয়ার ইন্টু e টু দি বার nx। এবার গুণ করছি, মাইনাস m এর সাথে এটা গুণ করো, তাহলে কী পাবো? মাইনাস am স্কোয়ার ইন্টু e টু দি বার mx, তাহলে মাইনাস m, তাহলে প্লাস মাইনাসে মাইনাস bmn ইন্টু e টু দি বার nx। মাইনাস এন এর সাথে এটা গুণ করো, তাহলে মাইনাস n ইন্টু এটা, তাহলে মাইনাস amn ইন্টু e টু দি বার mx প্লাস মাইনাসে মাইনাস এনটা যদি এবার এর সাথে গুণ করি, মাইনাস কী পাবো? bn স্কোয়ার ইন্টু e টু দি বার nx প্লাস mny। এবার দেখো আমরা কী পাচ্ছি, দেখো এইটা প্লাস আর এটা মাইনাস কেটে যাচ্ছে, এটা প্লাস আর এই যে মাইনাস কেটে যাচ্ছে, তাহলে কী পড়ে থাকছে? মাইনাস bmn ইন্টু e টু দি বার nx মাইনাস amn ইন্টু e টু দি বার mx প্লাস mny। ওকে, এবার আমি কী করছি? মাইনাস mn, এই দুটোর মধ্যে থেকে আমি মাইনাস mn কমন নিচ্ছি, তাহলে কী পড়ে থাকছে? প্রথমে এটা লিখছি a ইন্টু e টু দি বার mx প্লাস b ইন্টু e টু দি বার nx প্লাস mny। এবার 1 নম্বর ইকুয়েশন যেটা কোশ্চেনে দিয়ে দিয়েছিল, এই জিনিসটা ইকুয়াল টু দেওয়া ছিল y, তাহলে এখন এই জিনিসটার পরিবর্তে আমি y লিখছি, তাহলে মাইনাস mny প্লাস mny, তাহলে প্লাস মাইনাস কেটে যাচ্ছে, ইকুয়াল টু 0। আর এটাই আমাকে ডান পক্ষে প্রমাণ করতে বলেছিল, প্রমাণ হয়ে গেল। তার দাগ কী বলছে? x ইন্টু আন্ডার রুট 1 প্লাস y প্লাস y ইন্টু আন্ডার রুট 1 প্লাস x ইকুয়াল টু 0 হলে দেখাও যে 1 নম্বর 1 দাগ দিয়ে dy বাই dx ইকুয়াল টু এটা, আর 2 নম্বরে d স্কোয়ার y বাই dx স্কোয়ার ইকুয়াল টু এটা। তো আমরা এবার অঙ্কে চলে যাব। অ্যান্সার কী বলছি এবার শুরু করছি। কোশ্চেন আমাকে এটা বলে দিয়েছে x ইন্টু আন্ডার রুট 1 প্লাস y প্লাস y ইন্টু আন্ডার রুট 1 প্লাস x ইকুয়াল টু 0। এবার এখান থেকে আমি কি লিখতে পারি? x ইন্টু আন্ডার রুট 1 প্লাস y ইকুয়াল টু, এটাকে এপাশে পাঠিয়ে দাও, তাহলে মাইনাস y ইন্টু আন্ডার রুট 1 প্লাস x। এবার আমি উভয় থেকে বর্গ করে দিচ্ছি, তাহলে বর্গ করে দিলে কী পাবো? এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস ওয়াই ইকুয়াল টু, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর কী যাবে? এটাও বর্গ হয়ে যাবে, তাহলে ওয়াই স্কোয়ার ইন্টু 1 প্লাস এক্স। এবার এক্স স্কোয়ারটা এর সাথে গুণ করো, তাহলে এক্স স্কোয়ার ইন্টু 1 মানে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই মানে কি এক্স স্কোয়ার ওয়াই ইকুয়াল টু, এখানে ওয়াই স্কোয়ারটা এর সাথে গুণ করো, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই স্কোয়ার। এবার এই দুটোকে এই পাশে নিয়ে এসো, তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে এক্স স্কোয়ার, এই ওয়াই স্কোয়ারটাকে এই পাশে নিয়ে আসছি, মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই, এটাকে এই পাশে নিয়ে আসি, মাইনাস এক্স ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0।
তাহলে দেখো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা পড়ে আছে, তাহলে কি লিখতে পারি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস এই দুটো পদের মধ্যে থেকে আমি এক্স ওয়াই কমন নিচ্ছি, তাহলে এক্স ওয়াই কমন নিলে কী পড়ে থাকবে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। তাহলে এই পদটার মধ্যে এক্স মাইনাস ওয়াই আছে, এইটার মধ্যে এক্স মাইনাস ওয়াই আছে, তাহলে ওভারঅল আমি এক্স মাইনাস ওয়াই কমন নিচ্ছি, তাহলে কী পড়ে থাকবে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই ইকুয়াল টু 0। তাহলে যেহেতু এক্স নট ইকুয়াল টু ওয়াই, তার মানে কি এক্স মাইনাস ওয়াই নট ইকুয়াল টু 0 হবে, তার মানে কি এটাকে আমি এই পাশে পাঠিয়ে দিলাম, তাহলে 0 বাই এটা মানে কি 0 হয়ে গেল, তাহলে শুধু এই জিনিসটা পড়ে থাকবে, দ্যাট ইজ এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই ইকুয়াল টু 0। বা এক্স প্লাস এই দুটো পদের মধ্যে থেকে আমি ওয়াই কমন নিচ্ছি, তাহলে ওয়াই কমন নিলে কী পাবো 1 প্লাস এক্স ইকুয়াল টু 0। বা ওয়াই ইন্টু 1 প্লাস এক্স ইকুয়াল টু, তাহলে এক্সটা এই পাশে পাঠিয়ে দাও মাইনাস এক্স, বা ওয়াই ইকুয়াল টু কি লিখতে পারি মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স নিচে চলে আসবে। এবার এটাকে আমি কত নম্বর দিচ্ছি 1 নম্বর দিচ্ছি। এবার এটাকে প্রথমে আমি কী করবো এক্সের সাপেক্ষে অবকলন করবো, কারণ কি আমার দরকার ডিওয়াই বাই ডিএক্স। তাহলে লিখছি ডিফারেন্সিয়েট 1 উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে ডি বাই ডিএক্স অফ ওয়াই ইকুয়াল টু মাইনাস কনস্ট্যান্ট বলে বাইরে বের করে দিলাম ডি বাই ডিএক্স অফ এক্স বাই 1 প্লাস এক্স। বা এটাকে কি লিখতে পারি ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু মাইনাস অফ, এবার এখানে দুটো ফাংশন ভাগ আকারে আছে, তাহলে অবকলনের ভাগের ফর্মুলা, তাহলে নিচেরটা রেখে ওপরেরটার অবকলন 1 প্লাস এক্স ইন্টু ডি বাই ডিএক্স অফ এক্স মাইনাস ওপরেরটা রেখে নিচেরটার অবকলন এক্স ইন্টু ডি বাই ডিএক্স অফ 1 প্লাস এক্স বাই নিচেরটার হোল স্কোয়ার 1 প্লাস এক্সের হোল স্কোয়ার। বা ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু মাইনাস অফ 1 প্লাস এক্স ইন্টু এটার ভ্যালু কত 1 মাইনাস এক্স ইন্টু এটার ভ্যালু কত পাবো 1কে অবকলন করলে 0 আর এক্সকে অবকলন করলে 1, যেটা প্লাস ছিল প্লাস বাই 1 প্লাস এক্সের হোল স্কোয়ার। বা ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু মাইনাস অফ 1 প্লাস এক্স ইন্টু 1 মানে কি 1 প্লাস এক্স, আর এক্স ইন্টু 0 প্লাস 1 মানে কি শুধু 1 পাবো এখান থেকে, তাহলে এক্স ইন্টু 1 মানে কি এক্স, তাহলে মিডিলে মাইনাস ছিল এই মাইনাস বাই 1 প্লাস এক্সের হোল স্কোয়ার। তাহলে মাইনাস এক্স আর প্লাস এক্স কেটে যাচ্ছে, তাহলে কী পড়ে থাকছে মাইনাস 1 বাই 1 প্লাস এক্সের হোল স্কোয়ার। আর এটাই তো আমাকে প্রমাণ করতে বলেছিল, এটাকে আমি 2 নম্বর দিলাম, কিন্তু এখানে ব্র্যাকেটেও লিখে দিলাম যে আমাকে কি প্রমাণ করতে বলেছিল ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু মাইনাস 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটা প্রমাণ করো। তাহলে এটা 1 নংয়ে দিয়েছিল, তাহলে অতএব 1 নং প্রমাণিত। এবার আমাকে 2 নম্বর যেটা দিয়েছিল সেটা প্রমাণ করতে হবে, তাহলে 2 নম্বরে কী ছিল ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার ইকুয়াল টু 2 বাই 1 প্লাস এক্সের হোল কিউব, ঠিক আছে। তো প্রথমে তাহলে আমাকে কী করতে হবে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার বার করতে হবে, দ্যাট ইজ 2 নম্বরকে আবার আমি এক্সের সাপেক্ষে অবকলন করব। নাও ডিফারেন্সিয়েট 2 উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে ডি বাই ডিএক্স অফ ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু মাইনাস মাইনাস কনস্ট্যান্ট বলে বাইরে রাখলাম ডি বাই ডিএক্স অফ 1 বাই 1 প্লাস এক্সের হোল স্কোয়ারটাকে লিখতে পারি 1 প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস 2 লিখতেই পারি। এবার এটাকে আমি অবকলন করছি, বা এখান থেকে কী লিখতে পারি এটাকে কী লিখতে পারি ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার ইকুয়াল টু এই মাইনাসটা লিখতে পারি মাইনাস 1, ঠিক আছে। এবার এই টোটাল জিনিসটাকে আমি মনে করছি এক্স, 1 প্লাস এক্সটাকে কী মনে করছি এক্স, তাহলে এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা যদি ইউজ করে কী পাবো এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, তাহলে এখানে এটাকে টোটালি কী মনে করো এক্স, তাহলে এন মানে কত মাইনাস 2, তাহলে মাইনাস 2 ইন্টু এক্স মানে কি 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 1। বাট এটা তো এক্স ছিল না, ছিল 1 প্লাস এক্স, একে আবার এক্সের সাপেক্ষে অবকলন করো ডি বাই ডিএক্স অফ 1 প্লাস এক্স। এগুলো বেসিক কনসেপ্ট, তবু আমি আরেকবার করে দিলাম। বা ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার ইকুয়াল টু, তাহলে মাইনাস 1 ইন্টু মাইনাস 2 কত হয়ে গেলো 2 ইন্টু 1 প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস 3 ইন্টু এটার ভ্যালু কত হয় 1 ইকুয়াল টু 2 বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস 3, এটাকে লিখতে পারি 1 প্লাস এক্সের হোল কিউব। আর এটা তোমাকে প্রমাণ করতে বলেছিল ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার ইকুয়াল টু এটা, অতএব 2 নম্বর প্রমাণিত হয়ে গেল। এবার 14টা কী বলছে ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এম সাইন ইনভার্স এক্স হলে ওয়াই টু অ্যাট 0 এর মান করো। তার মানে কি ওয়াই টু প্রথমে বার করবো, সেখানে এক্সের যে ভ্যালুগুলো থাকবে সেখানে এক্স ইকুয়াল টু আমি 0 পুট করবো, ঠিক আছে। তো সেখানে পুট করার পর যে ভ্যালুটা আমি পাবো ওয়াই টু এর সেটা আমাকে বার করতে বলছে। তাহলে প্রথমে আগে আমাকে ওয়াই টু বার করতে হবে, যেহেতু আমাকে কোশ্চেনে কী বলে দিয়েছে ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এম সাইন ইনভার্স এক্স, এটাকে আমি 1 নম্বর দিচ্ছি। এবার একে আমি এক্সের সাপেক্ষে অবকলন করছি ডিফারেন্সিয়েট 1 উইথ রেসপেক্ট টু এক্স, কারণ কি ওয়াই টুর আগে প্রথমে আমাকে ওয়াই 1 বার করতে হবে, আর ওয়াই 1 মানে কি ডিওয়াই বাই ডিএক্স, সেজন্য আমি 1 নম্বরকে আমি এক্সের সাপেক্ষে অবকলন করছি। তাহলে ডিফারেন্সিয়েট 1 উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে ডি বাই ডিএক্স অফ ওয়াই ইকুয়াল টু ডি বাই ডিএক্স অফ ই টু দি পাওয়ার এম সাইন ইনভার্স এক্স। তো এটাকে এখন কি লিখতে পারি ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু, এবার দেখো ই টু দি পাওয়ার এক্স এর অবকলন কী হয় ই টু দি পাওয়ার এক্সই হয়, দ্যাট ইজ ই টু দি পাওয়ার এম সাইন ইনভার্স এক্স। বাট এটা কি আসলে এক্স ছিল, এক্স ছিল না, তাই একে আবার আমি এক্সের সাপেক্ষে অবকলন করলাম ডি বাই ডিএক্স অফ এম সাইন ইনভার্স এক্স। তাহলে ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু কত হয় ওয়াই 1 ইকুয়াল টু ই টু দি পাওয়ার এম সাইন ইনভার্স এক্স ইন্টু এটাকে অবকলন করলে কত পাবো এম কনস্ট্যান্ট টার্ম বলে বেরিয়ে আসলো, আর সাইন ইনভার্স এক্স এর অবকলন কী হয় আন্ডার রুট 1 মাইনাস এক্স স্কোয়ার 1 বাই আন্ডার রুট 1 মাইনাস এক্স স্কোয়ার লিখে দিলাম। এবার দেখো কোনে কোনে গুণ করে দাও, তাহলে আন্ডার রুট 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই 1 ইকুয়াল টু এম ইন্টু ই টু দি পাওয়ার এম সাইন ইনভার্স এক্স।
বা আন্ডার রুট 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু এম ওয়াই। কারণ কি এক নম্বর ইকুয়েশনে কী ছিল, ইউ টু দি পাওয়ার এম সাইন বাস এক্স ইকুয়াল টু ওয়াই। তো এখন এই জিনিসটার পরিবর্তে আমি ওয়াই লিখতে পারি, তাই লিখলাম এম ওয়াই, ব্র্যাকেটে লিখে দিয়েছি। কী করে পেলাম, ফ্রম ওয়ান, এক থেকে পেয়েছি এটা। এবার আমি উভয় থেকে বর্গ করে দিচ্ছি, তাহলে বর্গ করে দিলে কী পাবো, 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই ওয়ান স্কোয়ার ইজ ইকুয়াল টু এম স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটাকে আমি 2 নম্বর দিলাম। এবার আমি 2 নম্বরকে আমি কী করবো, এক্সের সাপেক্ষে অবকলন করবো, ডিফারেন্সিয়েট টু উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে ডি বাই ডি এক্স অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই ওয়ান স্কোয়ার ইজ ইকুয়াল টু এম স্কোয়ার কনস্ট্যান্ট বলে বাইরে রাখলাম, ডি বাই ডি এক্স অফ ওয়াই স্কোয়ার। এবার দেখো এখানে আবার দুটো ফাংশন গুণ আকারে আছে, তাহলে অবকলনের গুণের ফর্মুলা, প্রথমটা রেখে দ্বিতীয়টার অবকলন 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডি বাই ডি এক্স অফ ওয়াই ওয়ানের হোল স্কোয়ার প্লাস দ্বিতীয়টা রেখে প্রথমটার অবকলন ওয়াই ওয়ান স্কোয়ার ইন্টু ডি বাই ডি এক্স অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এম স্কোয়ার ইন্টু, এটা ওয়াইয়ের ফাংশন এক্সের সাপেক্ষে করতে পারবো না, ওয়াইয়ের সাপেক্ষে করছি, তাহলে ডি বাই ডি ওয়াই অফ ওয়াই স্কোয়ার ইন্টু ডি ওয়াই বাই ডি এক্স বা 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু, এটার ভ্যালু আমি প্রথম থেকে আমি এক্সপ্লেন করে এসেছি কেন এটা লিখি 2 ইন্টু ওয়াই ওয়ান ইন্টু ওয়াই টু, সেজন্য আর বলছি না, ডাইরেক্ট লিখে দিলাম 2 ইন্টু ওয়াই ওয়ান ইন্টু ওয়াই টু লিখলাম এটার পরিবর্তে, মাইনাস কেন লিখলাম, এটার ভ্যালু কত হয় মাইনাস 2x, তো তাহলে সেই মাইনাসটা প্লাস মাইনাসে মাইনাস করে দিলাম, মাইনাস 2x ইন্টু ওয়াই ওয়ান স্কোয়ার ইকুয়াল টু এম স্কোয়ার ইন্টু এটার ভ্যালু কত 2y ইন্টু এটাকে আমরা কি লিখতে পারি ওয়াই ওয়ান, তাই লিখলাম ওয়াই ওয়ান। তাহলে এখন আমি কী করছি, এখানেও একটা 2y1 আছে, এখানে 2y1 আছে, এখানেও 2y1 আছে, তাহলে উভয় দেখতে আমি 2y1 তুলে দিচ্ছি, তাহলে কী পাবো 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু মাইনাস 2y1 উঠে গেলে কী পাবো মাইনাস এক্স ওয়াই ওয়ান ইকুয়াল টু 2y1 উঠে গেলে কী পাবো এম স্কোয়ার ওয়াই, বা 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু ইকুয়াল টু, এটাকে আমি এই পাশে পাঠিয়ে দিচ্ছি এম স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই ওয়ান লিখতেই পারি, বা ওয়াই টু ইকুয়াল টু কী লিখতে পারি এম স্কোয়ার ওয়াই, ওয়াইয়ের ভ্যালু কত ছিল কোশ্চেনে বলে দিয়েছিল ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এম সাইন বাই এক্স, তাহলে ওয়াইয়ের জায়গায় আমি এখন ই টু দি পাওয়ার এম সাইন বাই এক্স লিখলাম প্লাস এক্স ইন্টু ওয়াই ওয়ান। এবার দেখো ওয়াই ওয়ান মানে কোথায় পেয়েছিলাম আমরা, ওয়াই ওয়ান সমান পেয়েছিলাম হচ্ছে এম ইন্টু ই টু দি পাওয়ার এম সাইন বাই এক্স বাই আন্ডার রুট 1 মাইনাস এক্স স্কোয়ার। তোমরা একটুখানি আগে গিয়ে দেখতে পারো ওয়াই ওয়ানের ভ্যালু আমরা এটা পেয়েছিলাম এম ইন্টু ই টু দি পাওয়ার এম সাইন বাই এক্স বাই আন্ডার রুট 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এই 1 মাইনাস এক্স স্কোয়ার নিচে চলে আসলো। এবার আমরা ভ্যালুটা পুট করে দেবো, তাহলে ওয়াই টু অ্যাট জিরো, দ্যাট ইজ অ্যাট এক্স ইকুয়াল টু জিরো ইকুয়াল টু, তাহলে এবার এক্সের জায়গায় জাস্ট জিরো পুট করে দেবো, এম স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার এম সাইন বাস জিরো প্লাস জিরো ইন্টু এম ইন্টু ই টু দি পাওয়ার এম সাইন বাস জিরো বাই আন্ডার রুট 1 মাইনাস জিরো বাই 1 মাইনাস জিরো, কারণ কি জিরোর স্কোয়ার কত হয় জিরো। এবার দেখো জিরোর সাথে গুণ আছে বলে এই টোটাল জিনিসটা জিরো হয়ে গেল, আর 1 মাইনাস জিরো মানে কি 1, আর সাইন বাস জিরোর ভ্যালু কত হয় জিরো, তাহলে এম ইন্টু জিরো মানে কি জিরো, দ্যাট ইজ ই টু দি পাওয়ার জিরো, আর ই টু দি পাওয়ার জিরোর ভ্যালু কত হয় 1। তো আমি তাই লিখলাম এম স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার জিরো প্লাস এটা টোটালটার ভ্যালু কত জিরো বাই এটার ভ্যালু নিচে 1, তাহলে কী পাচ্ছি এম স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার জিরো মানে কি 1 বাই 1, দ্যাট ইজ ওয়াই টু অ্যাট জিরোর ভ্যালু কত হচ্ছে শুধু এম স্কোয়ার ইন্টু 1 বাই 1 মানে কি শুধু এম স্কোয়ার। তো এটাই হবে এই অঙ্কের অ্যান্সার, ঠিক আছে। এবার লাস্ট অঙ্ক 15 দাগ, কী বলছে y ইকুয়াল টু আন্ডার রুট সাইন এক্স প্লাস আন্ডার রুট সাইন এক্স প্লাস আন্ডার রুট সাইন এক্স এরকম করতে করতে ইনফিনিটি পর্যন্ত যাবে, হলে দেখা হচ্ছে 2y মাইনাস 1 হোল কিউব ইন্টু ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস অফ 2 ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস 2, ঠিক আছে। এটা আমাকে প্রমাণ করতে হবে, তাহলে কোশ্চেনে যেটা আমাকে বলে দিয়েছে সেটা আমি লিখে নিয়েছি ওয়াই ইকুয়াল টু এটা। এবার দেখো এবার যদি আমি বর্গ করি তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, তাহলে এই প্রথম যেটা আন্ডার রুটের চিহ্নটা আছে এটা উঠে যাবে, একবার যদি বর্গ করি তাহলে এটা যদি একবার বর্গ করে শুধু এই রুটের চিহ্নটা উঠে যাবে প্রথম রুটের চিহ্ন, তাহলে কী পড়ে থাকবে সাইন এক্স প্লাস আন্ডার রুট সাইন এক্স প্লাস আন্ডার রুট সাইন এক্স প্লাস করতে করতে ইনফিনিটি পর্যন্ত। এবার যেহেতু এটা ইনফিনিটি পর্যন্ত যাবে আর এটাও ইনফিনিটি পর্যন্ত যেত, তাহলে কি এটাও ইনফিনিটি পর্যন্ত যাবে আবার এটাও ইনফিনিটি পর্যন্ত যাবে, তাহলে সেম জিনিস, তাহলে যেহেতু আমরা ইনফিনিটিটাকে ধরতে পারি না, তাহলে এটাও যেহেতু ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে এবং এটার ভ্যালু ওয়াই আর এটাও ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে, তাহলে এটারও ভ্যালু কত ধরতে হবে আমাকে ওয়াই, কারণ এটা সেম জিনিস, ঠিক আছে। তাহলে এখন এটার পরিবর্তে আমি কি করতে পারি ওয়াই, কারণ এটা ইকুয়াল টু আমাকে কোশ্চেন ওয়াই বলে দিয়েছিল, তাহলে এটাও যেহেতু ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে এটাও ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে আর এটার ভ্যালু যেহেতু ওয়াই বলে দিয়েছিল, তাহলে এটার পরিবর্তে আমি কি লিখতে পারি ওয়াই, তাহলে লিখে দিলাম, তাহলে বা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, কিন্তু এই একটা সাইন এক্স বেরিয়ে আসলো, তাহলে সাইন এক্স প্লাস ওয়াই। এবার এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিচ্ছি। এবারে 1 নম্বরকে আমি কী করব, প্রথমে এক্সের সাপেক্ষে অবকলন করব, কারণ কি প্রথমে আমাকে জিওয়াই বাই ডিএক্স বার করতে হবে।
তাই লিখছি ডিফারেন্সিয়েট ওয়ান উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে জি বাই ডিএক্স অফ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জি বাই ডিএক্স অফ সাইন এক্স প্লাস জি বাই ডিএক্স অফ ওয়াই। এবার যেহেতু একটা ওয়াইয়ের ফাংশন এক্সের সাপেক্ষে করতে পারবো না, তাহলে ওয়াইয়ের সাপেক্ষে করছি, তাহলে জি বাই জিওয়াই অফ ওয়াই স্কোয়ার ইন্টু ব্যালেন্স করে দাও জিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু এটার ভ্যালু কত হয় কজ এক্স প্লাস এটাকে কি লিখতে পারি জিওয়াই বাই ডিএক্স, বা এটার ভ্যালু কত হয় টু ওয়াই ইন্টু জিওয়াই বাই ডিএক্স। এবার এই জিওয়াই ডিএক্সটাকে এই পাশে নিয়ে আসছি, তাহলে মাইনাস জিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কজ এক্স। বা দেখো এখানেও একটা জিওয়াই বাই ডিএক্স আছে, এখানেও জিওয়াই বাই ডিএক্স আছে, তাহলে জিওয়াই বাই ডিএক্স কমন নিয়ে নিচ্ছি, তাহলে কি পড়ে থাকবে টু ওয়াই মাইনাস ওয়ান, তাহলে টু ওয়াই মাইনাস ওয়ান ইন্টু জিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কজ এক্স, বা জিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু তাহলে কী পাবো কজ এক্স বাই এটা নিচে চলে আসবে টু ওয়াই মাইনাস ওয়ান। এটাকে আমি 2 নম্বর ইকুয়েশন দিলাম। যেহেতু আমাকে জি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার বার করতে হবে, তার মানে কি 2 নম্বরকে আবার আমি এক্সের সাপেক্ষে অবকলন করবো, তাহলে লিখছি ডিফারেন্সিয়েট টু উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে জি বাই ডিএক্স অফ জিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু জি বাই ডিএক্স অফ কজ এক্স বাই টু ওয়াই মাইনাস ওয়ান। তাহলে এখন এটাকে কি লিখতে পারি জি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার ইকুয়াল টু এখানে আবার দুটো ফাংশন ভাগ আকারে আছে, তাহলে অবকলনের ভাগের ফর্মুলা নিচে রেখে উপরে চড়ে অবকলন, তাহলে টু ওয়াই মাইনাস ওয়ান ইন্টু জি বাই ডিএক্স অফ কজ এক্স মাইনাস উপরে রেখে নিচে চড়ে অবকলন কজ এক্স ইন্টু জি বাই ডিএক্স অফ টু ওয়াই মাইনাস ওয়ান বাই নিচের হোল স্কোয়ার টু ওয়াই মাইনাস ওয়ানের হোল স্কোয়ার, বা জি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার ইকুয়াল টু টু ওয়াই মাইনাস ওয়ান ইন্টু কজ এক্সের অবকলন কী হয় মাইনাস সাইন এক্স মাইনাস কজ এক্স ইন্টু, তাহলে এটাকে যদি আমি এখন এক্সের সাপেক্ষে অবকলন করি তাহলে টু ইন্টু এটাকে কি লিখতে পারি জিওয়াই বাই ডিএক্স মাইনাস ধ্রুবক পদের অবকলন জিরো বাই টু ওয়াই মাইনাস ওয়ানের হোল স্কোয়ার, বা জি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস, কারণ কি এই মাইনাস ছিল তাই প্রথমে লিখে দিলাম মাইনাস টু ওয়াই মাইনাস ওয়ান ইন্টু সাইন এক্স মাইনাস কজ এক্স ইন্টু টু ইন্টু, কারণ কি টু ইন্টু জিওয়াই ডিএক্স মাইনাস জিরো মানে কি শুধু টু ইন্টু জিওয়াই বাই ডিএক্স লিখতে পারি, তাহলে টু ইন্টু এখন জিওয়াই বাই ডিএক্সের ভ্যালু আমরা কত পেয়েছি কজ এক্স বাই টু ওয়াই মাইনাস ওয়ান, যেটা 2 নম্বরে লেখা আছে, তাহলে এখন জিওয়াই বাই ডিএক্সের পরিবর্তে এটা লিখে দিতে পারি কজ এক্স বাই টু ওয়াই মাইনাস ওয়ান, আর নিচে কি ছিল টু ওয়াই মাইনাস ওয়ানের হোল স্কোয়ার, বা জি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার ইকুয়াল টু এবার এটাকে আমি যদি বিয়োগ করি বা ক্যালকুলেশন করি তাহলে কী পাবো মাইনাস টু ওয়াই মাইনাস ওয়ানের হোল স্কোয়ার ইন্টু সাইন এক্স মাইনাস টু ইন্টু কজ এক্স ইন্টু কজ এক্স, তাহলে কী হয়ে গেলো কজ স্কোয়ার এক্স, আর এই টু ওয়াই মাইনাস ওয়ান নিচে চলে আসলো ইন্টু টু ওয়াই মাইনাস ওয়ানের হোল স্কোয়ার, বা জি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস টু ওয়াই মাইনাস ওয়ানের হোল স্কোয়ার ইন্টু সাইন এক্স মাইনাস টু ইন্টু কজ স্কোয়ার এক্সকে লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স লিখতেই পারি বাই টু ওয়াই মাইনাস ওয়ানের হোল কিউব। এবার আমি কী করছি কোনে কোনে গুণ করে দাও টু ওয়াই মাইনাস ওয়ানের হোল কিউব ইন্টু জি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস টু ওয়াই মাইনাস ওয়ানের হোল স্কোয়ার ইন্টু, এবার এটা কেন পেলাম এবার তোমাদের এটা বুঝতে হবে। এবার 1 নম্বর ইকুয়েশনে আমরা কী পেয়েছিলাম ফ্রম ওয়ানে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু সাইন এক্স প্লাস ওয়াই, চাইলে তোমরা আরেকবার দেখে নিতে পারো পেছনে গিয়ে, তাহলে কী পেয়েছিলাম 1 নম্বর ইকুয়েশনে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু সাইন এক্স প্লাস ওয়াই, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি সাইন এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই, তাহলে এখন এই সাইন এক্সের পরিবর্তে লিখেছি ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই, ঠিক আছে, মাইনাস টু ইন্টু সেকেন্ড ব্র্যাকেট ওয়ান মাইনাস সাইন এক্স মানে কি ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই, যেহেতু একটা স্কোয়ার আছে তাহলে মাথায় একটা স্কোয়ার দিলাম সেকেন্ড ব্র্যাকেট ক্লোজড, বা টু ওয়াই মাইনাস ওয়ানের হোল কিউব ইন্টু জি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার ইকুয়াল টু, এবার আমি কী করছি দেখো মাইনাস অফ এটা এ মাইনাস বি এর হোল স্কোয়ার ফর্মুলা ভাঙছি, তাহলে এ মাইনাস বি এর হোল স্কোয়ার ফর্মুলা কী হয় এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার দ্যাট ইজ টু ওয়াই এর হোল স্কোয়ার মানে কি ফোর ওয়াই স্কোয়ার মাইনাস টু এ বি, তাহলে টু ইন্টু টু ওয়াই ইন্টু ওয়ান দ্যাট ইজ মাইনাস ফোর ওয়াই প্লাস বি স্কোয়ার মানে ওয়ান ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস টু ইন্টু ওয়ান মাইনাস যেটা ছিল ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই হোল স্কোয়ার, বা টু ওয়াই মাইনাস ওয়ানের হোল কিউব ইন্টু জি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস অফ মাইনাস বাইরে ছিল সেই মাইনাস থার্ড ব্র্যাকেটের মধ্যে, এবার দেখো এই প্রথম যে দুটো পদ আছে ফোর কম নিতে পারি না, তাহলে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে শুধু এইটার জন্য আলোচনা করছি ফোর স্কোয়ার মাইনাস ফোর ওয়াই প্লাস ওয়ান শুধু এইটার জন্য আলোচনা করছি, ঠিক আছে, তাহলে এই প্রথম দুটো পদের মধ্যে থেকে আমি ফোর কম নিতে পারি, তো তাই লিখছি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখছি ফোর কমন নিচ্ছি এই দুটো পদের মধ্যে থেকে, তাহলে ফোর কমন নিলে কী পড়ে থাকছে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস ওয়ান ছিল এই প্লাস ওয়ান সেকেন্ড ব্র্যাকেট ক্লোজড, তারপরে বাদ বাকি যা ছিল সেম ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস টু ইন্টু ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই হোল স্কোয়ার, বা টু ওয়াই মাইনাস ওয়ানের হোল কিউব ইন্টু জি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস অফ, এবার দেখো ফোর ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াইয়ের সাথে এই ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই গুণ করছি, তাহলে কী পাবো ফোর ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই হোল স্কোয়ার, কারণ কি ফোর ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই, তাহলে কি ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কী হবে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই হোল স্কোয়ার, আর আগে তো ফোর ছিল সেই ফোর
প্লাস ওয়ানের সাথে এবার এই ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই গুণ করছি, তাহলে প্লাস ওয়ান ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই, তাহলে কী পাবো প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই, প্লাস টু ইন্টু এবার টুটা এবার এই পদের সাথে গুণ করে দিচ্ছি, তাহলে প্লাস টু ইন্টু ওয়ান, তাহলে প্লাস টু ইন্টু মাইনাস অফ ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই হোল স্কোয়ার, তাহলে কি প্লাস মাইনাসে মাইনাস টু ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই হোল স্কোয়ার, বা টু ওয়াই মাইনাস ওয়ান হোল কিউব ইন্টু জি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ইকুয়াল টু, এবার দেখো মাইনাস অফ ফোর ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই হোল স্কোয়ার, তাহলে কি ফোর মাইনাস টু, দ্যাট ইজ ক্যালকুলেশনগুলো কী পাবো টু ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস টু, যেরকম ছিল পড়ে থাকলো। আর এটাই তো আমাকে প্রমাণ করতে বলেছিল, তো প্রমাণ হয়ে গেল। আর এই প্রমাণের সাথে সাথেই দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ ক্লাস 12-এর এই চ্যাপ্টারটা শেষ হলো। তো আশা করি পুরো প্লেলিস্টটা তোমরা আমার চ্যানেলে গেলে তোমরা পেয়ে যাবে, প্লেলিস্টে তোমার এই দ্বিতীয় ক্রমের অন্তর্কলজগুলো লেখা আছে। আশা করি সমস্ত ভিডিও তোমাদের বুঝতে খুবই সুবিধা হয়েছে এবং হেল্প হয়েছে আশা করি। তো নেক্সট ভিডিও পরবর্তী নতুন কোনো চ্যাপ্টারের আবার নতুন কিছু অঙ্ক নিয়ে আবার কথা হবে। থ্যাংক ইউ।